বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো কল্পতরু উৎসব আমরা কেন পালন করি। 2026 সালে কল্পতরু উৎসব কবে অনুষ্ঠিত হবে এবং এই কল্পতরু উৎসবের অনেক অজানা কাহিনী আপনারা এই ভিডিওটার মাধ্যমে জেনে নিন। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন, আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। 1 জানুয়ারি 1886 সালে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার অনুগামীদের কাছে কল্পতরু ইচ্ছা পূরণকারী বৃক্ষরূপে আবির্ভূত হয়েছিলেন। সেখান থেকে এই দিনটি কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব হিসাবে পালিত হয়। সেখানে তিনি ভক্তদের আশীর্বাদ করেছিলেন এবং অনেকে গভীর আধ্যাত্মিক অনুভূতি লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এটি তার জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যা কাশীপুর উদ্যানবাটিতে ঘটেছিল এবং এর মাধ্যমে তিনি তার অবতারত্ব প্রকাশ করেছিলেন বলে ভক্তদের বিশ্বাস। কল্পতরু উৎসব হলো একটি হিন্দু উৎসব। রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীবৃন্দ ও রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করেন। 1886 সালের 1 জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস তার অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব মহা সমারোহে পালিত হয়। এখানেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির অন্যতম উৎসব হিসাবে গণ্য করেন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে এই উৎসব মহা সমারোহের সঙ্গে পালিত হয়। 1886 সালের 1 জানুয়ারি প্রথম উৎসবের দিনটি ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব ঘটনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই সময় দুরারোগ্য গলায় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। 1 জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র বলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। বন্ধুরা, এবার আপনারা জেনে নিন যে কল্পতরু মানে কি। কল্পতরু অথবা কল্প বৃক্ষ, কল্পদ্রুম বা কল্প পাপদ হল হিন্দু পুরাণ, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের একটি ইচ্ছা পূরণকারী ঐশ্বরিক গাছ। আদি সংস্কৃত সাহিত্যে এর উল্লেখ রয়েছে। এছাড়াও এটি জৈন বিশ্বতত্ত্ব এবং বৌদ্ধ ধর্মের অন্যতম জনপ্রিয় বিষয়। হরিবংশ পুরাণে পারিজাত বায়োবাব গাছকে একটি কল্প বৃক্ষ বা ইচ্ছা বহনকারী গাছ বলা হয়, যা উত্তরপ্রদেশের বারাবাঙ্কির কাছে কিন্টুর গ্রাম ছাড়াও শুধুমাত্র স্বর্গে পাওয়া যায়। বন্ধুরা, আপনারা কি জানেন বারাবাঙ্কিতে এই পারিজাত গাছের বয়স 1000 থেকে 5000 বছর বলা হয়ে থাকে। এই গাছের কাণ্ডের পরিধি প্রায় 50 ফুট এবং উচ্চতা প্রায় 45 ফুট। আরেকটি জনপ্রিয় প্রবাদ রয়েছে যে এর শাখাগুলি ভেঙে যায় না বা শুকিয়ে যায় না, বরং সংকুচিত হয় এবং মূল কাণ্ডে অদৃশ্য হয়ে যায়। বটবৃক্ষ, যা সারা দেশে জন্মায়, এটি মানুষের চাহিদা পূরণ করার ক্ষমতার কারণে কল্প বৃক্ষ বা কল্পতরু নামে পরিচিত। এই ইচ্ছা পূরণকারী গাছ কল্প বৃক্ষ শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, বিশ্ব সংস্কৃতিতে অনন্ত জীবন ও আশীর্বাদের উৎসের প্রতীক। বন্ধুরা, এবার আপনারা জেনে নিন 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে কল্পতরু উৎসব কবে অনুষ্ঠিত হবে।
কল্পতরু উৎসব অনুষ্ঠিত হবে 1 জানুয়ারি বৃহস্পতিবার 2026 সালে এবং বাংলার 1432 বঙ্গাব্দে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে কল্পতরু উৎসব আমরা কেন পালন করি এবং এই 2026 সালে কল্পতরু উৎসব কবে অনুষ্ঠিত হবে এবং এর অনেক অজানা কাহিনী আপনাদের আমি এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করলাম। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। পূজা পার্বণ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওতে। এছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা আমি অনেক ভিডিও উপস্থাপন করেছি বন্ধুরা, এখনও করছি। আপনারা আমার পাশে থাকুন, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন এবং ভিডিওটা দেখে বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।